আজি আমি আলোচনা কৰিম ক্লাছ 10 এক্সাৰসাইজ 8.9 কোৱেশ্চন নম্বৰ 8 ইয়াতে সো আমাক কি কৈছে একচুয়ালি প্ৰমাণ কৰাৰ নিচিনা কোৱেশ্চনটো সুধিছে দিয়া আছে আমাক 3 cot a = 4 তেন্তে আমি দেখাব লাগে 1 - tan স্কয়ার a upon 1 + tan স্কয়ার a ইকুয়াল হ'ব নেকি cos স্কয়ার a - sin স্কয়ার a এটা আমি পৰীক্ষা কৰি চাব লাগে তো প্ৰথম অৱস্থাত মই এটা সমকোণী ত্ৰিভুজ ড্ৰ কৰিছো ABC যত আমাৰ এংগলটো কি হ'ব 90 ডিগ্ৰী হ'ব গতিকে যোনটো আমি কাম কৰিছো এটা আমি ধৰি ল'ব লাগিব ইয়াতে আমি লিখিম সলিউশনত ধরা হল ত্রিভুজ এ বি সি এঙ্গেল বি যোনটো হয় এই তোমার কিমান আছে 90 ডিগ্রি ঠিক আছে লগতে আমাক যোনটো দিয়া আছে এইটো বস্তু আমি এজ ইট ইজ লিখিম কি দিয়া আছে আমাক 3 cot a ইকুয়াল দিয়া আছে তোমাক কিমান 4 দিয়া আছে ঠিক আছে তো এইটো যদি আমি চাও 3 cot এর লগত পূরণ হৈ আছে গতিকে কি হ'ব তোমাৰ cot a ইকুয়াল হ'ব 4 বাই কি হ'ব তোমাৰ 3 হ'ব এই ক্ষেত্ৰত ঠিক আছে এতিয়া চোৱা cot এর রেশিওটো তোমাৰ কি হয় tan এ যদি তোমার লম্ব বাই ভূমি হয় তাহলে cot a টো তোমার কারণে কি হবে ভূমি বাই কি হবে লম্ব আমি কোর পরা চাই আছো এর পরা যদি আমি চাও এর পরা চালে আমার কারণে ভূমি কি হবে ab হবে গতিকে ভূমিটো আমি এতে লিখিম ab আৰু আমাক লাগে কি লম্ব হয়নে তো লম্ব ইয়ার পরা চালে কোনটো হবে bc টো আমার কারণে কি হবে লম্ব হবে ঠিক আছে তো ইয়াতে আমি কি কি মান পাবো ইয়াতে আমি লিখিলাম তো ইয়াত তোমার কি হবে ইয়াত ab আমাক দিয়া আছে কিমান 4 লগতে BC আমাক কিমান দিয়া আছে 3 দিয়া আছে তো আমি ওলাব লাগে কোনটো বাহু AC AC মানে আমার কারণে কি হয় কর্ণ গতিকে এইটো বাহু আমি ওলাব লাগে পাইথাগোরাসৰ সূত্র আমি ইউজ কৰি দিম এই ক্ষেত্ৰত তো পাইথাগোরাসৰ সূত্ৰৰ ফৰ্মুলাটো তোমালোকে লিখিব লাগিব আৰু আমি ইয়াত এবাৰ লিখিও দিব লাগিব যে পাইথাগোরাসৰ সূত্ৰৰ পৰা ঠিক আছে তো পাইথাগোরাসৰ সূত্র যেহেতু আমি লগাই আছো গতিকে এইটো বস্তু আমি লিখিব লাগিব সূত্রটো লিখে দিয়া কি হয় কর্ণ স্কয়ার কর্ণ মানে কি হবে AC স্কয়ার ভূমি স্কয়ার মানে কি হবে তোমার AB স্কয়ার প্লাস হবে তোমার কি লম্ব স্কয়ার ঠিক আছে তো এই ক্ষেত্ৰত আমি কার মান ওলাব লাগে एक्चुअली AC এর মান ওলাব লাগে তো AB সোয়া কিমান আছে 4 তো 4 স্কয়ার করে দিয়া প্লাস BC মানে কিমান আছে 3 তো 3 স্কয়ার করে দিয়া 4 স্কয়ার মানে কিমান হবে 16 3 স্কয়ার মানে কিমান হবে 9 এতিয়া সোয়া লাগে আমাক AC এর মান ইয়াত আছে কি AC স্কয়ার আছে গতিকে আমি স্কয়ার টু না লাগে এই কারণে আমি AC লিখিম আৰু এটো আন্ডার রুটত আহি যাব দুয়োটা যদি আমি প্লাস করে দিই কিমান হ'ব সোয়া 16 + 9 করলে তুমি পাবা কিমান 25 তো 25 এর বর্গমূল কিমান হয় তোমার 5 হয় ঠিক আছে তার মানে AC এর ভ্যালুটা আমি পালু কার জরিয়তে পাইথাগোরাসের সূত্রের জরিয়তে ঠিক আছে তো এটা আমার কারণে কিমান হবে 5 হবে তার মানে আমি সাইডে লিখে দিব পারবো AC মানে 5 পালু BC মানে কিমান আছে তোমার 3 আছে AB তোমার কারণে কিমান আছে 4 আছে ঠিক আছে তিনিওটা সাইড আহিছে গতিকে আমি মানবিলাক ওলাব পাৰিম তো মই প্ৰথম অৱস্থাত ইৰেজ কৰি লৈ আছো তাৰ পিছত তোমালোকক দেখাইছো তোমালোকে স্ক্রিনশট মাৰি লবা ধুনীয়া কৰি এবার আমি কি করিম ইকুয়াল লেফট হ্যান্ড সাইড আগত লম ঠিক আছে গতিকে আমি লিখিম কি লেফট হ্যান্ড সাইড তো বাও ফালৰটো আমি আগত লম কি আছে 1 - tan স্কয়ার a আপন আছে তোমার কি 1 + tan স্কয়ার a ঠিক আছে এদি আছে 1 - as it is লিখিলা tan স্কয়ার যোনটো tan হয় tan এর তোমার রেশিওটো কি হয় p/v তার মানে কি বুঝাইছে লম্ব বাই ভূমি তো ইয়াতে যদি আমি লক্ষ্য করু লম্ব এর পরে যদি চাও লম্ব আমার কারণে কি হয়ে আছে BC গতিকে আমি লিখিব লাগিব BC আর ভূমিটো আমার কারণে কি হবো AB গতিকে আমি ইয়াতে লিখি দিম AB আর ইয়ার উপর তোমার কি আহিব স্কয়ার এটা আহিব হরণটো দি দিয়া 1 প্লাস এগেইন তোমার কি আছে tan আছে তার মানে কি হবো tan মানে আকো তোমার কি হবো লম্ব বাই কি হবো তোমার কারণে ভূমি হবো তো এই ক্ষেত্রে সোয়া লম্ব আমার কারণে হবো কি BC আর ভূমি আমার কারণে কি হবো সেমে হবো AB আর ইয়ার উপর তো কি আহিব স্কয়ার আহিব ঠিক আছে এতিয়া ভ্যালু বিলাক তুমি বহাই দিয়া BC এর ভ্যালুটো কিমান আছে 3 গতিকে 3 লিখি দিয়া AB মানে কিমান আছে 4 ইয়ার উপরে তো তোমার কি আহিব স্কয়ার আহিব এটা তুমি ক্লোজ করে দিয়া 1 প্লাস তোমার কি আছে BC মানে তোমার 3 হবো AB মানে তোমার কারণে কি হবো 4 আর দুইটার উপরে তো স্কয়ার করে দিয়া এইখানে যদি আমি সলভ করব 3 স্কয়ার মানে কি মানে হবো 9 4 স্কয়ার মানে হবো 16 ডিভাইডেড বাই 1 প্লাস তোমার এতে কি হবো 3 স্কয়ার মানে কি মানে হবো 9 4 স্কয়ার মানে হবো কি মান 16 এটিও যদি আমি লক্ষ্য করব ইয়াতে তোমার কি আছে সিঙ্গেল নম্বর আছে মানে 1 এর তলত তোমার কিমান আছে মনে মনে 1 আছে আর এইফালে 9/16 তো হরত তোমার কিমান আছে 16 গতিকে ইয়ার পর আমি কি লব লাগিব লসাগু লব লাগিব ঠিক আছে তো লসাগু কিমান আহিব উপৰত 16 আহিব গতিকে লিখি দিয়া 16 তোমালোকে তলত নোট ডাউন কৰিবা মই এইটো সাইডত লিখি এতিয়া চোৱা তো ইয়াতে যেহেতু 1 আছে তলত 16 1 লগত মাল্টিপল হৈ তোমাৰ কিমান হ'ব 16 হ'ব মাইনাস as it is মাইনাস লিখিলা 16 16 এর ভিতৰত 1 টাইম যাব সেই 1 ৰে তুমি 9 ক মাল্টিপল কৰিলে 9 এ পাবা এইটো ক্লোজ কৰি দিয়া তলত আমি কি লব লাগিব এলসিএম কিমান আহিব ইয়াৰ তলত 1 আছে গতিকে 16 * 1 কৰিলে তুমি 16 এ পাবা তো এলসিএম আমাৰ 16 আহিব
আকৌ চোৱা ইয়াৰ তলত যেহেতু 1 আছে 16 দি 1 তুমি মাল্টিপল কৰা 16 পাবা প্লাস তোমাৰ কিমান হ'ব 9 হ'ব ঠিক আছে এইখিনিলৈকে নিশ্চয় বুজি পাইছা আমি একো লোৱা নাই লসাগুহে লৈছো কেৱল এতিয়া 16 ৰ পৰা তুমি 9 মাইনাস কৰি দিয়া 16 ৰ পৰা 9 মাইনাস কৰিলে তোমাৰ কাৰণে কিমান থাকিব চোৱা 9 আৰু 1 প্লাস কৰি দিয়া 10 হৈ আছে আৰু 6 তো 7 বাই তোমাৰ কিমান হ'ব 16 হ'ব ডিভাইড কৰি দিয়া ইয়াতে তোমাৰ কি হৈ আছে 16 প্লাস 9 যদি আমি প্লাস কৰো 25 হ'ব তো 25 বাই কি হ'ব তলত তোমাৰ কিমান আছে 16 এতিয়া চোৱা এইটো এটা তোমাৰ ফ্ৰেকশন চলি আছে আকৌ তোমাৰ ডিভাইড আছে আকৌ তোমাৰ ফ্ৰেকশন আছে গতিকে আমি এইটো উল্টাই লিখিব পাৰো তো উল্টাই লিখিলে আমাৰ কাৰণে কি হ'ব চোৱা 7/16 আমি as it is লিখিম আৰু এই যোনটো ডাঙৰ কৰি হৰণৰ চিন আছে এটা আমি উল্টাই দিম তাৰ কাৰণে আমি পূৰণ লিখিব লাগিব যেতিয়াই তুমি পূৰণ কৰিবা তেতিয়া তলৰ ফ্ৰেকশনটো কি হ'ব ৰেচিপ্ৰকাল হ'ব 16 ওপৰত যাব 25 ক'ত আহিব তলত আহিব তো 16 তুমি ওপৰত লিখি দিয়া 25 তুমি তলত লিখি দিয়া 16 তুমি ক্যান্সেল আউট কৰি দিয়া ইয়াৰ পৰা তুমি কিমান পাবা 25 7/25 ঠিক আছে তো ইকুয়ালৰ লেফট হ্যান্ড সাইড আমি সলভ কৰাৰ পিছত কিমান পাইছো 7/25 এটা আমি মনত ৰাখিব লাগিব ঠিক আছে মই ইকুয়ালৰ ৰাইট হ্যান্ড সাইডটো আকৌ লৈ আছো তো চোৱা এবাৰ আমি ইকুয়ালৰ ৰাইট হ্যান্ড সাইড লম আৰু চাম আমি 7/25 আহে নে নাই কাৰণ ইকুয়ালৰ বাওঁফালে আমাৰ কিমান আহিছে 7/25 আহিছে গতিকে রাইট হ্যান্ড সাইড লিখিলো মই আৰু দিয়া আছে আমাক কি cos স্কয়ার a মাইনাস দিয়া আছে তোমাৰ কি sin স্কয়ার a দিয়া আছে ঠিক আছে এতিয়া চোৱা cos মানে কি হয় তোমাৰ cos মানে হয় b/h মানে ভূমি বাই কর্ণ এতিয়া ভূমিটো কত আছে চোৱা এর পৰা যদি চাও আমাৰ কাৰণে ভূমি হ'ব কি ab গতিকে আমি লিখিম ab আৰু কর্ণ কর্ণ মানে কি হ'ব তোমাৰ ac গতিকে আমি লিখিম ac আৰু ইয়াতে স্কয়ার দিব লাগিব কাৰণ cos ৰ ওপৰত স্কয়ার আছে মাইনাস as it is sin এতিয়া sin এর রেশিওটো কি হয় লম্ব বাই কর্ণ এতিয়া চোৱা এর পৰা যদি আমি চাও আমাৰ কাৰণে লম্ব হ'ব কি BC গতিকে লিখিম BC আৰু কর্ণ আমাৰ কাৰণে সেম থাকিব AC যেহেতু sin এর ওপৰত স্কয়ার আছে আমি ওই স্কয়ার দিব লাগিব ভ্যালু বিলাক বহাই দিয়া AB মানে কিমান চোৱা 4 আছে গতিকে 4 লিখা AC মানে কিমান আছে 5 আৰু দুয়োটাৰ ওপৰতে তোমাৰ কি আহিব স্কয়ার আহিব মাইনাস as it is BC মানে তোমাৰ কিমান হৈ আছে 3 আৰু AC মানে তোমাৰ কাৰণে কিমান হৈ আছে 5 হৈ আছে দুয়োটাৰ ওপৰত স্কয়ার কৰি দিয়া এতিয়া 4 স্কয়ার মানে তোমাৰ কাৰণে কিমান হৈ আছে 16 আৰু 5 স্কয়ার কৰিলে তুমি কিমান পাবা 25 মাইনাস as it is 3 স্কয়ার মানে তোমাৰ কিমান 9 5 স্কয়ার মানে তোমাৰ কিমান হৈ আছে 25 এতিয়া যদি আমি কি কৰো এই দুয়োটা ফ্ৰেকশন চাও হৰত আমি দেখা পাই আছো কি 25 আছে গতিকে আমি যদি লসাগু লও তেনেহলে কি আহিব লসাগু ললে তোমাৰ 25 আহিব সেম যেহেতু হর দুয়োটা সেম থাকিলে উপৰৰ মান কেইটা কি হয় মাইনাস থাকিলে মাইনাস প্লাস থাকিলে প্লাস হবে গতিকে আমি 16 মাইনাস কিমান কৰিম 9 এতিয়া চোৱা 16 ৰ পৰা যদি আমি 9 মাইনাস কৰি দিও আমাৰ হাতত কিমান থাকিব 7 থাকিব তো 7/25 তো আমি কি দেখা পালো যে ইকুয়ালৰ লেফট হ্যান্ড সাইড আৰু ইকুয়ালৰ রাইট হ্যান্ড সাইড দুয়োটা আমাৰ কাৰণে কি আহিছে সেম আহিছে গতিকে ফাইনালি আমি আনসারত লিখিম কি লাস্টত আমি লিখিম এতেকে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হ'ব তোমাৰ কি রাইট হ্যান্ড সাইড ঠিক আছে